হ্যালো এভরিওয়ান, আমি ঋষি এন্ড ওয়েলকাম টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর নিজে করি 6.4 এর প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। নিজে করি 6.4 এর প্রথম প্রশ্নটা কি বলছে, যোগ করি। আর আমাদের প্রথম এখানে প্রশ্নটা কি দিয়েছে, প্রথম বন্ধনীর মধ্যে -5x + 3y এবং আবার প্রথম বন্ধনীর মধ্যে 18x - 15y। তাহলে এই যে বীজগাণিতিক সংখ্যামালা দুটো -5x + 3y এবং 18x - 15y, এই দুটো বীজগাণিতিক সংখ্যামালা আমাদেরকে যোগ করতে হবে। তো প্রথমে আমরা এই ও বা এবং যেটা আছে সেখানে আমরা প্লাস চিহ্ন দেব, যেহেতু যোগ করতে বলেছে। তাহলে প্রথম বন্ধনী -5x + 3y, ঠিক আছে, প্লাস 18x - 15y, ঠিক আছে। এরপর আমরা কি করব, ব্র্যাকেটটা তুলবো। তাহলে -5x + 3y, এখানে প্লাস 18x, প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, -15y, ঠিক আছে। এবার এই এক্স এক্স এবং ওয়াই ওয়াই গুলো এক জায়গায় নিয়ে যাব। তাহলে সমান আমরা এখানে লিখতে পারি -5x + 18x + 3y - 15y। এখানে আমরা কি করলাম দেখো, এক্স গুলোকে পাশাপাশি লিখলাম, 5x এবং 18x, -5x এবং 18x কে পাশাপাশি লিখলাম। আর এখানে +3y - 15y কে পাশাপাশি লিখলাম, ঠিক আছে। এরপর আমরা কি করব দেখো, এখানে যোগ করব। তো -5x + 18x, তাহলে এক্স বীজগাণিতিক চলরাশি যেখানে আছে সেই দুটো যোগ হবে, এবং এখানে ওয়াই দেখো বীজগাণিতিক চলরাশি আছে, তাহলে এই দুটো পদ যোগ হবে। যাদের পদ বীজগাণিতিক চলরাশি একই হবে, অর্থাৎ সদৃশ্য পদের মধ্যে সবসময় যোগ বিয়োগ হবে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা সবসময় মনে রাখবে যে যোগ বিয়োগ ক্যালকুলেশন যাই হবে না কেন সবসময় সদৃশ্য পদের মধ্যে হবে। এখানে -5x + 18x এটা হচ্ছে সদৃশ্য পদ, আবার +3y - 15y এটা হচ্ছে সদৃশ্য পদ। তাহলে যা ক্যালকুলেশন হবে সবসময় সদৃশ্য পদগুলির মধ্যেই হবে। তাহলে এখানে কি আছে, -5x + 18x। তাহলে এখানে 5 আর 18-র মধ্যে কে বড়, নিশ্চয়ই 18 বড়। তাহলে যেটা বড় হবে তার চিহ্ন সবসময় এখানে বসবে। তাহলে যেহেতু 18 বড় 5 আর 18-র মধ্যে, সেই জন্য প্লাস চিহ্ন হলো। এবার দেখো এখানে চিহ্ন দুটো আলাদা আলাদা, অর্থাৎ দুটো পদের মধ্যে 5x এর আগে মাইনাস আছে এবং 18x এর আগে প্লাস আছে। তাহলে যেহেতু দুটি পদের আগে চিহ্ন দুটোই আলাদা আলাদা, সেই জন্য পদ দুটির মধ্যে কী হবে, বিয়োগ হবে। তাহলে 18 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 13। তাহলে +13x, অর্থাৎ -5x + 18x করলে আমরা কী পাবো, +13x। এরপর আমরা কী করবো দেখো, এই y এর ক্যালকুলেশনটা করব। এখানে কি আছে দেখো, +3y - 15y। তাহলে 3 আর 15-র মধ্যে কে বড়, 15 বড়। 15-র আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, সেই জন্য মাইনাস চিহ্ন। এবার দেখো 3-এর আগে প্লাস চিহ্ন আছে, 15-এর আগে মাইনাস চিহ্ন আছে, চিহ্ন দুটো আলাদা আলাদা, তার মানে কি হবে, এই দুটোর মধ্যে বিয়োগ হবে। তাহলে 15 থেকে 3 বিয়োগ দিলে কত হয়, 15 থেকে 3 বিয়োগ দিলে হয় 12। তাহলে কি হবে, 12y। তাহলে আমরা এখানে -5x + 3y এবং 18x - 15y কে যোগ করে কি পেলাম, +13x - 12y। আর এটা হয়ে যাবে আমাদের প্রথম প্রশ্নটার উত্তর, ঠিক আছে। অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে আমাদেরকে যোগ করতে বলেছে বলে মাঝখানে যোগ চিহ্ন দিয়েছি, দিয়ে ব্র্যাকেটগুলো তুলে দিয়েছি। ব্র্যাকেট তোলার পর আমরা কি করেছি, যাদের বীজগাণিতিক চলরাশি একই, অর্থাৎ সদৃশ্য পদগুলোকে এক জায়গায় নিয়ে এসেছি, অর্থাৎ -5x + 18x কে এক জায়গায় নিয়ে এসেছি এবং +3y - 15y কে এক জায়গায় নিয়ে এসেছি। এক জায়গায় নিয়ে আসার কারণ হচ্ছে যাতে আমরা ক্যালকুলেশনটা সহজভাবে করতে পারি, ঠিক আছে। আর সবসময় যোগ বিয়োগ মনে রাখবে, যোগ হোক চাই বিয়োগ হোক, সবসময় সদৃশ্য পদের মধ্যে যোগ বিয়োগ হবে। সদৃশ্য পদ কাকে বলছে, যাদের বীজগাণিতিক চলরাশি একই। এখানে দেখো -5x এ বীজগাণিতিক চলরাশি কি আছে, x আছে, এবং 18x এ বীজগাণিতিক চলরাশি কি আছে, x আছে। তার মানে যা ক্যালকুলেশন হবে -5 আর +18-এর মধ্যে হবে। আবার এখানে দেখো +3y বীজগাণিতিক চলরাশি কি আছে, y আছে, এবং -15y বীজগাণিতিক চলরাশি কি আছে, এখানে y আছে। তার মানে যা ক্যালকুলেশন হবে +3y এবং -15y এর মধ্যে হবে। তো এখানে আমরা সেইটাই করেছি, সাজিয়ে নিয়েছি। প্রথমে -5x + 18x +3y - 15y, ঠিক আছে। এবারে x এর মধ্যে ক্যালকুলেশন হবে, অর্থাৎ -5x + 18x। এবার এখানে দেখো 5 আছে, 18 আছে, 5-এর আগে মাইনাস, 18-এর আগে প্লাস। তাহলে 18 আর 5-এর মধ্যে বড় কে, 18 বড়, সেই জন্য বড় চিহ্নটা আগে লিখবো, ঠিক আছে। আর যেহেতু 5-এর আগে মাইনাস আর 18-এর আগে প্লাস, অর্থাৎ চিহ্ন দুটো আলাদা আলাদা, সেই জন্য কি হবে, এই দুটোর মধ্যে বিয়োগ হবে। তাহলে 18 থেকে 5 বিয়োগ দিলে কত হয়, 13x। আর এখানে দেখো +3y - 15y,
তাহলে 3 আর 15-এর মধ্যে 15 বড়, 15-এর আগে আছে মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস চিহ্ন। আর যেহেতু 3-এর আগে প্লাস এবং 15-এর আগে মাইনাস, সেই জন্য আমরা এখানে কি করেছি, 15 থেকে 3 বিয়োগ দিয়েছি। 15 থেকে 3 বিয়োগ দিলে কত হয়, 12, সেই জন্য 12y। তাহলে আমরা -5x + 3y এবং 18x - 15y যোগ করে কি পেলাম, +13x - 12y। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 2 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, এখানেও বলেছে যোগ করি। সংখ্যামালা দুটো কি কি, প্রথম বন্ধনীর মধ্যে 7a - 8b + 2c এবং আবার প্রথম বন্ধনীর মধ্যে 2a + 3b - d। তাহলে এই যে দুটো সংখ্যামালা আছে, বীজগাণিতিক সংখ্যামালা, এই দুটো আমাদেরকে যোগ করতে হবে। তো আমরা প্রথমে যোগ চিহ্ন দিয়ে লিখে নেব 7a - 8b + 2c, ও এর জায়গায় আমরা প্লাস দেব, প্লাস 2a + 3b - d। ঠিক আছে, এবার আমাদের কাজ কি হবে, ব্র্যাকেটটা তোলা। 7a - 8b + 2c প্লাস 2a, প্লাসে দেখো প্লাসে প্লাসে গুণ করলে কি হয়, প্লাসে প্লাসে প্লাস 3b, এবার দেখো প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস মাইনাস d। ঠিক আছে, ব্র্যাকেট তুললাম। এবার আমরা কি করব বলো, এবার আমরা সদৃশ্য পদগুলোকে পাশাপাশি লিখবো, অর্থাৎ 7a, এবার এই 2aটাকে 7-এর পাশে লিখবো, +2a -8b, এখানে দেখো +3b, +3b, আর এখানে +2c, এখানে দেখো কোথাও c নেই, তাহলে 2cটা থাকলো, আর এখানে -d আছে, সেই জন্য তারপর -d। ঠিক আছে, এবার এখানে দেখো 7a + 2a, 7a মানে কি, +7a, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে 7a + 2a, 7-এর আগেও প্লাস, 2-এর আগেও প্লাস। তো যাই হোক, 7 আর 2-এর মধ্যে বড় কি হবে, 7 বড় হবে, 7-এর আগে কি আছে, প্লাস চিহ্ন আছে, সেই জন্য প্লাস। আর যেহেতু দেখো 7-এর আগেও প্লাস, 2-এর আগেও প্লাস, সেই জন্য এই দুটো যোগ হবে। 7 আর 2 যোগ করলে কত হয়, 7 আর 2 9, অর্থাৎ +9a। ঠিক আছে, এবার এখানে দেখো -8b + 3b, তাহলে 8 আর 3-এর মধ্যে বড় কে, 8 বড়, 8-এর আগে কি আছে, মাইনাস, সেই জন্য মাইনাস। আর যেহেতু 8b-র আগে মাইনাস চিহ্ন এবং 3b এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য কি হবে, 8b থেকে 3b বাদ যাবে, অর্থাৎ 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 5 হয়, সেই জন্য 5b - 5b। ঠিক আছে, আর এখানে দেখো +2c - d-টা অ্যাজ ইট ইজ থাকবে, তার কারণ কি, এখানে c নেই অথবা d নেই, সেই জন্য এটা তো কোনো ক্যালকুলেশন করা যাবে না এখানে, এটা অ্যাজ ইট ইজ পড়ে থাকবে এখানে, +2c - d। তাহলে 2 নম্বর প্রশ্নে 7a - 8b + 2c এবং 2a + 3b - d, এই দুটো বীজগাণিতিক সংখ্যামালা যোগ করার ফলে আমরা যোগফলটা কি পেলাম, +9a - 5b + 2c - d। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, নিজে করি 6.4-এর 2-এর দাগের প্রশ্নটা কি বলছে, বিয়োগ করি। আর 2-এর দাগের প্রথম প্রশ্নটা কি দিয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4mn + m + n, এই বীজগাণিতিক সংখ্যামালাটা থেকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -mn - m + n, এই বীজগাণিতিক সংখ্যামালাটা বিয়োগ দিতে হবে। তো সেটাই আমরা এখানে লিখে নেব। এই থেকে যে এই জায়গাটায় আমরা কি করব, মাইনাস চিহ্ন দিয়ে দেবো। তাহলে 4mn + m + n মাইনাস -mn - m + n। ঠিক আছে, এবার আমরা কি করব বলো, ব্র্যাকেটটা তুলবো। তাহলে 4mn + m + n, দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস, ভেতরে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস হয়ে যাবে, +mn। ঠিক আছে, এবার দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস m। আবার দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস, ভেতরে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, -n। ঠিক আছে, তাহলে আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম। প্লাসের ক্ষেত্রে কি হচ্ছিল, সাইনগুলো চেঞ্জ হচ্ছিল না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে যখন আমরা ব্র্যাকেটটা তুলবো, তখন কিন্তু দ্বিতীয় যে সংখ্যামালাটা থাকবে, বীজগাণিতিক সংখ্যামালা, তাদের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমরা কি করব, সদৃশ্য পদগুলোকে একসাথে নিয়ে আসবো। তাহলে 4mn + mn + m, আবার এখানে দেখো +m আছে, +m, আবার এখানে +n - n। ঠিক আছে, তাহলে এখানে দেখো 4mn + mn, তাহলে 4mn বা 4mn, 4-এর আগে কি আছে, প্লাস আছে, আর 4, আর এখানে শুধু mn আছে, শুধু mn মানে কি, 1mn। ঠিক আছে, mn এর আগে 1 আছে, mn এর সহগ কত হবে, 1 হবে। তাহলে এখানে 4টে mn, এখানে একটা mn, 4-এর আগে প্লাস, mn এর আগে প্লাস, 4 আর 1-এর মধ্যে বড় কে, 4 বড়, 4-এর আগে কি আছে, প্লাস আছে, সেই জন্য প্লাস।
ঠিক আছে। আর এখানে দেখো দুটোর আগে একই সাইন আছে, 4mn এর আগেও প্লাস সাইন, mn এর আগেও প্লাস সাইন, সেই জন্য দুটোর মধ্যে যোগ হবে। এখানে 4টে mn, এখানে একটা mn, অর্থাৎ টোটাল কটা mn হলো? 4 আর 1 5টা mn, অর্থাৎ 5mn। ঠিক আছে। এবার দেখো প্লাস এম, তাহলে এখানে প্লাস এখানে প্লাস, দুটোর আগে প্লাস চিহ্ন, আর দেখো দুটোই সমান, তাহলে এখানেও প্লাস চিহ্ন হবে, প্লাসে প্লাসে প্লাস। আর দুটোর আগে যেহেতু চিহ্ন একই আছে, সেই জন্য এখানে একটা এম, এখানে একটা এম, অর্থাৎ টোটাল দুটো এম, 2m। ঠিক আছে। আর এখানে দেখো এন এর আগে প্লাস চিহ্ন, এন এর আগে মাইনাস চিহ্ন, চিহ্ন দুটো আলাদা এবং দুটোই সমান, সেই জন্য এই দুটো এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমাদের রেজাল্ট কি হবে? +5mn +2m। আর এটাই হয়ে যাবে আমাদের 2 এর দাগের প্রথম প্রশ্নটার উত্তর। তবে এখানে প্রথম প্রশ্নটা আরেকবার বলে দিই। প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা আমাদের কি বলেছে? 4mn + m + n, এবং দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা আমাদের কি বলেছে? -mn - m + n। প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা থেকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো সেটাই আমরা লিখে নিয়েছি যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4mn + m + n মাইনাস, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -mn - m + n, ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা কি করেছি? ব্র্যাকেটটা তুলে দিয়েছি। তাহলে 4mn + m + n এটা তো অ্যাজ ইট ইজ থাকবে, আর যে দ্বিতীয় যে বীজগাণিতিক সংখ্যামালাটা থাকবে তার সাইন কিন্তু পুরোটা উল্টে যাবে, যেহেতু এখানে মাইনাস আছে। তাহলে এইখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস, ভেতরে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে, +mn হয়ে গেল। এখানে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস, এখানে ভেতরে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +m হয়ে গেল। আবার ব্র্যাকেটের বাইরে মাইনাস, ভেতরে প্লাস n আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে, n হয়ে গেল, -n হয়ে গেল। তাহলে ব্র্যাকেটটা আমরা তুলে দিলাম। এবার আমরা কি করব? সদৃশ্য পদগুলোকে পাশাপাশি নিয়ে আসবো। এখানে 4mn এর পাশে আমরা mn কে নিয়ে গেলাম, আর m এর পাশে এই m কে নিয়ে গেলাম, এবং n এই +n আর -n পাশাপাশি লিখে দিলাম। তাহলে 4mn + mn, 4mn মানে কি? 4টে mn, আর এখানে mn মানে কি? একটা mn। 4 আর 1 এর মধ্যে বড় কে? 4 বড়। 4 এর আগে কি চিহ্ন? প্লাস চিহ্ন। কোনো চিহ্ন নেই মানে কি? প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস চিহ্ন প্লাস লিখলাম। এবার দেখো 4 এর আগে প্লাস চিহ্ন, ওই জন্য প্লাস লিখলাম। আর যেহেতু 4 এর আগেও প্লাস চিহ্ন এবং mn এর আগেও প্লাস চিহ্ন, 4mn এর আগেও প্লাস চিহ্ন এবং mn এর আগেও প্লাস চিহ্ন, সেই জন্য কি হবে? দুটোর মধ্যে যোগ হবে। mn মানে কি বললাম? 1mn। mn এর আগে কোনো সংখ্যা নেই, তার মানে mn এর সহগ কত? 1। তাহলে এখানে একটা mn, এখানে 4টে mn, টোটাল কটা mn হয়ে গেল? 5টা mn, সেই জন্য 5mn। এখানে দেখো m এর আগেও প্লাস চিহ্ন, এখানেও m এর আগে প্লাস চিহ্ন, দুটোই সমান, সেই জন্য এখানে প্লাস চিহ্ন হবে। আর এখানে একটা m, এখানে একটা m, টোটাল কটা m হয়ে গেল? দুটো m হয়ে গেল। আর এখানে দেখো n এর আগে প্লাস চিহ্ন, এখানে n এর আগে মাইনাস চিহ্ন, আর দুটোই n, তাহলে সমান এবং বিপরীত চিহ্ন, তার মানে কি হবে? এই দুটো এলিমিনেট হয়ে যাবে। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কি হলো? 4mn + m + n থেকে -mn - m + n বিয়োগ করার ফলে আমরা বিয়োগফলটা কি পেলাম? +5mn + 2m। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 2 এর দাগে 2 নম্বর প্রশ্নটা কি বলছে? প্রথম বন্ধনীর মধ্যে p² + q² - pq + p²q এই বীজগাণিতিক সংখ্যামালাটা থেকে আবার প্রথম বন্ধনীর মধ্যে 2q² + 3p² - qp + pq² এই বীজগাণিতিক সংখ্যামালাটা কি করতে হবে? আমাদেরকে বিয়োগ করতে হবে। ঠিক আছে। তো সেটাই আমরা এখানে থেকের জায়গাটায় বিয়োগ লিখব। p² + q² - pq + p²q minus 2q² + 3p² - qp + pq²। ঠিক আছে। আমরা কি করলাম? এই থেকের জায়গাটায় মাইনাস লিখলাম। তার কারণ কি? আমাদেরকে তো মাইনাস করতে বলছে, বিয়োগ করতে বলছে, সেই জন্য আমরা মাইনাস চিহ্ন দিয়েছি। এবার আমরা কি করব? ব্র্যাকেটগুলো তুলে দেবো। তো এখানে ব্র্যাকেট তুললে আমাদের এখানে কি হবে? p² + q² - pq + p²q। ঠিক আছে। প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটার চিহ্নের কোনো রদবদল হবে না, কিন্তু দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটার চিহ্নগুলো কি হবে? উল্টে যাবে, কারণ কি? এখানে মাইনাস করছি আমরা, বিয়োগ করছি আমরা। তাহলে এখানে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, -2q²। এবার দেখো 3p² আগে প্লাস আছে, তাহলে প্লাস, আর ব্র্যাকেটের বাইরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, -3p²। এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, qp এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস qp। আর এখানে দেখো pq² এর আগে প্লাস আছে, ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস pq²। ঠিক আছে। সমান p² + q² - pq
প্লাস পি স্কোয়ার কিউ মাইনাস 2q² মাইনাস 3p স্কোয়ার। ঠিক আছে, এত দূর একই কেন লিখলাম আমি? তার কারণ এই জায়গাটা আমাদেরকে একটু কাজ করতে হবে। এখানে কি আছে? প্লাস কিউপি আছে। তাহলে প্লাস কিউপি মানে কি? কিউপি মানে হচ্ছে কিউ গণিত পি। তাহলে কিউ গণিত পি কে আমরা পি গণিত কিউ লিখতে পারি, অর্থাৎ প্লাস কিউপি কে আমরা প্লাস পি কিউ লিখতে পারি। তো সেটাই লিখবো, প্লাস কিউপির জায়গায় প্লাস পি কিউ লিখবো আমরা এখানে। ঠিক আছে, মাইনাস পি কিউ স্কোয়ার। ঠিক আছে, সমান। এবার আমরা কি করব? সদৃশ্য পদগুলোকে একসাথে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার, এখানে দেখো মাইনাস 3p স্কোয়ার, সদৃশ্য পদগুলোকে একদিকে নিয়ে আসছি, প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2q স্কোয়ার, মাইনাস পি কিউ প্লাস পি কিউ। বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? আমরা পি স্কোয়ারগুলোকে এক জায়গায় নিয়ে এলাম, কিউ স্কোয়ারগুলোকে এক জায়গায় নিয়ে এলাম, পি কিউগুলোকে এক জায়গায় নিয়ে এলাম। এরপর কি আছে দেখো, পি স্কোয়ার কিউ আছে প্লাস পি স্কোয়ার কিউ, আর এটা কি হচ্ছে? পি কিউ স্কোয়ার। তাহলে এই দুটো তো আলাদা শেষে পড়ে থাকবে, পি কিউ স্কোয়ার। ঠিক আছে, আশা করি সবগুলো লেখা হয়ে গেল আমাদের। এখানে পি স্কোয়ার একসাথে নিয়ে এলাম, এখানে কিউ স্কোয়ার একসাথে এলো, পি কিউ চলে এলো, আর পি স্কোয়ার কিউ প্লাস আর পি কিউ স্কোয়ার মাইনাস। ঠিক আছে, তার মানে এবার আমরা কি করব? যোগ বিয়োগ করবো ন্যাচারালি। এখানে দেখো পি স্কোয়ার আছে, তাহলে এখানে পি স্কোয়ারের আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, আর এখানে মাইনাস 3p স্কোয়ার আছে। তাহলে পি স্কোয়ারের আগে কোনো সংখ্যা নেই, মানে কি 1p স্কোয়ার আছে, পি স্কোয়ারের সহগ 1। তাহলে 1 আর 3-এর মধ্যে বড় কে? 3 বড়, 3-এর আগে কি আছে? মাইনাস আছে, তাহলে মাইনাস চিহ্ন দিলাম। আর এখানে পি স্কোয়ারের আগে প্লাস চিহ্ন, 3p স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন, তার মানে কি হবে? দুটোর মধ্যে বিয়োগ হবে। তাহলে 3 থেকে 1 বিয়োগ গেলে কত হয়? 2 হয়, তাহলে মাইনাস 2p স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো এখানে কিউ স্কোয়ার আছে, 1q স্কোয়ার প্লাস, আর এখানে মাইনাস 2q স্কোয়ার। কিউ স্কোয়ার শুধু মানে কি 1q স্কোয়ার, এটা প্লাস 1q স্কোয়ার। তাহলে 1 আর 2-এর মধ্যে বড় কে? 2 বড়, 2-এর আগে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস। আর এখানে দেখো কিউ স্কোয়ার আগে প্লাস চিহ্ন, 2q স্কোয়ার আগে মাইনাস চিহ্ন, চিহ্ন দুটো আলাদা, সেই জন্য বিয়োগ হবে। তাহলে 2 থেকে 1 বিয়োগ গেলে কত হয়? 2 থেকে 1 বিয়োগ গেলে 1 থাকে, সেই জন্য 1q স্কোয়ার মানে কি মাইনাস কিউ স্কোয়ার হবে শুধু এখানে। ঠিক আছে, তাহলে মাইনাস 2p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখানে প্লাস পি কিউ মাইনাস পি কিউ, মাইনাস পি কিউ প্লাস পি কিউ, সরি। তো মাইনাস পি কিউ প্লাস পি কিউ একই দেখো দুটোর, কিন্তু চিহ্ন আলাদা, সেই জন্য এই দুটো এলিমিনেট হয়ে যাবে, এই দুটো আমরা লিখছি না। তাহলে এখানে আমরা প্লাস দিয়ে পি স্কোয়ার কিউ লিখবো, প্লাস পি স্কোয়ার কিউ মাইনাস পি কিউ স্কোয়ার। এরা কিন্তু অসদৃশ্য, একটা আছে পি স্কোয়ার কিউ আর একটা আছে পি কিউ স্কোয়ার, তার মানে এদের মধ্যে কোনো ক্যালকুলেশন হবে না, এরা অ্যাজ ইট ইজ এখানে পড়ে থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো আমরা এই যে রেজাল্টটা এলো এত দূর, প্রথমেই মাইনাস আসছে, সেই জন্য জিনিসটা দেখতে এতটা ভালো লাগছে না, সেই জন্য আমরা কি করবো? এই পি স্কোয়ার কিউটাকে আগে নিয়ে চলে আসবো। তাহলে সমান পি স্কোয়ার কিউ প্লাস পি স্কোয়ার কিউ যেটা আছে সেটা প্রথমে লিখলাম, তারপরে মাইনাস 2p স্কোয়ারটা লিখলাম, 2p স্কোয়ারটা এখানে লিখলাম, তারপরে মাইনাস কিউ স্কোয়ারটা এখানে লিখলাম, তারপর সব থেকে শেষে মাইনাস পি কিউ স্কোয়ারটা এখানে লিখলাম। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের ফাইনাল রেজাল্ট, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি স্কোয়ার কিউ, এই বীজগাণিতিক সংখ্যামালাটা থেকে 2q স্কোয়ার প্লাস 3p স্কোয়ার মাইনাস কিউপি প্লাস পি কিউ স্কোয়ার, এই বীজগাণিতিক সংখ্যামালাটা বিয়োগ করলে বিয়োগফল আমরা কি পেলাম? পি স্কোয়ার কিউ মাইনাস 2p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। দুয়ের দিকের উত্তরটা তো আরেকবার বলে দিই। এখানে দুটো বীজগাণিতিক সংখ্যামালা আছে, প্রথমটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি স্কোয়ার কিউ। এই বীজগাণিতিক সংখ্যামালাটা থেকে আমাদেরকে 2q স্কোয়ার প্লাস 3p স্কোয়ার মাইনাস কিউপি প্লাস পি কিউ স্কোয়ার, এই বীজগাণিতিক সংখ্যামালাটা বিয়োগ করতে হবে। এখানে আমরা সিম্পল প্রথম সংখ্যামালাটা থেকে দ্বিতীয় সংখ্যামালাটা এইভাবে বিয়োগ চিহ্ন দিয়ে লিখে নিয়েছি, দিয়ে তারপর স্টেপে কী করেছি? আমরা ব্র্যাকেটটা তুলে দিয়েছি, আর যেহেতু ব্র্যাকেট তুলেছি সেই জন্য দ্বিতীয় বীজগাণিতিক যে সংখ্যামালাগুলো থাকবে তাদের প্রত্যেকটার সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যদি প্লাস থাকে তো মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে আমরা কি করেছি? সদৃশ্য পদগুলোকে পাশাপাশি লিখেছি, যেমন পি স্কোয়ার, এখানে দেখো পি স্কোয়ার মাইনাস 3p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি কিউ
প্লাস পি স্কোয়ার কিউব মাইনাস পি কিউ স্কোয়ার, এই দুটো অসদৃশ্য, কিন্তু যেহেতু এখানে আর নেই এদের জোড়া, সেই জন্য আমরা একদম এন্ডে এই দুটোকে রেখে দিয়েছি। এই দুটোর কোনো ক্যালকুলেশন হয়নি, অ্যাজ ইট ইজ উত্তর পর্যন্ত এরা থেকেছে। তো এখানে প্লাস পি স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার মানে কি? প্লাস পি স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ারের সহগ এক, অর্থাৎ এখানে একটা পি স্কোয়ার প্লাস এখানে তিনটে পি স্কোয়ার মাইনাস। ঠিক আছে, তাহলে এক আর তিনের মধ্যে বড় কে? তিন বড়, সেই জন্য এখানে মাইনাস চিহ্ন। আর যেহেতু চিহ্ন দুটো আলাদা, অর্থাৎ একটার আগে প্লাস আছে একটার আগে মাইনাস আছে, সেই জন্য বড় থেকে ছোটটা বিয়োগ যাবে। তিন থেকে এক গেলে কত থাকে? দুই থাকে, তাহলে মাইনাস টু পি স্কোয়ার। এর পরেরটা দেখো, প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার। কিউ স্কোয়ারের আগে এক আছে, কোনো সহগ নেই মানে কি এক আছে, তাহলে এখানে একটা প্লাস কিউ স্কোয়ার, এখানে দুটো মাইনাস কিউ স্কোয়ার, তাহলে একের থেকে দুই বড়, ওই জন্য মাইনাস চিহ্ন। আর যেহেতু চিহ্ন দুটো আলাদা, একটার আগে প্লাস এবং অপরটার আগে মাইনাস, সেই জন্য বড়টা থেকে ছোটটা বিয়োগ যাবে। দুই থেকে এক বিয়োগ করলে কত হয়? এক হয়, সেই জন্য মাইনাস কিউ স্কোয়ার। ঠিক আছে, আর এখানে দেখো মাইনাস পি কিউ প্লাস পি কিউ, এই দুটো সেম কিন্তু এদের চিহ্ন আলাদা, সেই জন্য এরা কী হয়ে গেল? এলিমিনেট হয়ে গেল, সেই জন্য। আর এখানে পি স্কোয়ার কিউ প্লাস পি স্কোয়ার কিউ আর মাইনাস পি কিউ স্কোয়ার যেটা আছে, সেই দুটো অ্যাজ ইট ইজ এতদূর পর্যন্ত লেখা হয়েছে। এইখানে দেখো আমাদের টু পি স্কোয়ার মাইনাস আসছে প্রথমে, উত্তরে সব থেকে আগে মাইনাস চিহ্ন, সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করেছি? প্লাস পি স্কোয়ার কিউ যেটা আছে সেটাকে প্রথমে লিখেছি, তারপরে মাইনাস টু পি স্কোয়ার দিয়েছি, তারপর মাইনাস কিউ স্কোয়ার দিয়েছি, এবং সব থেকে শেষে মাইনাস পি কিউ স্কোয়ারটা লিখেছি। দিয়ে আমরা এইভাবে দুয়ের দাগে 2 নম্বর প্রশ্নটার উত্তর বের করেছি। ক্লাস 7 এর নিজে করি 6.4 এখানেই শেষ হলো, যেখানে আমরা নিজে করি 6.4 এর প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।